আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এই মুহূর্তে বিশ্বের যেখান থেকে আপনারা আমাদের এই এশো কোরআন শিখি ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মুহাম্মদ সালিম। শিক্ষার্থী বন্ধুরা, ঢাকার উত্তরে অবস্থিত সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পরিচালনা করছি আমাদের এই এশো কোরআন শিখি ক্লাস। আর এই ক্লাসে যারা অংশগ্রহণ করছেন, আপনারা প্রকৃতপক্ষে আমাদের খুবই আপনজন। আসুন আমরা দলমত নির্বিশেষে কোরআন শিখব, একসাথে এই স্লোগান নিয়ে এগিয়ে যাই। যেমনিভাবে মানুষ বিশুদ্ধ তিলাওয়াত শিখতে পারে, নামাজের সূরা কিরাত, দোয়া, তাসবিহ, তাহলিল শিখতে পারে, আমরা সেই চেষ্টা করছি। আমাদের এশো কোরআন শিখি বই পড়ার মাধ্যমে একটা লোক দৈনন্দিন ইবাদতের সবগুলি বিষয় যেমনিভাবে জানবে, ঠিক সহিহ শুদ্ধ তিলাওয়াত করতেও সক্ষম হবে, শিখবে ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা এই 55 নম্বর পৃষ্ঠায় যে অধ্যায়টা রয়েছে তা হলো আনা শব্দ পড়ার নিয়ম। এক নতুন কিছু আপনাদের কাছে হতে পারে, কিন্তু অনেকের কাছে হয়তো পুরাতন। আরবিতে একটা শব্দ আছে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এই শব্দটাকে একটা ভিন্ন সিস্টেমে পড়তে হয়। কোথাও আনাতে টান হবে, কোথাও আনাতে টান হবে না, যেহেতু এটা মাদের হরফ। আসুন আমরা পড়া শুরু করি। আমরা ইতিপূর্বে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, তবে আনা শব্দ টেনে পড়া যাবে না। নতুন কিছু পেলেন? আসুন আমরা এটা বুঝে নেই। এই লক্ষ্য করুন, এখানে একটা লাল কালার দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু আনাতে লম্বা করে নেই, টান দিয়ে নেই। এটা হওয়ার কথা ছিল ওয়ালা আনা, এইভাবে পড়ার কথা ছিল, কিন্তু আমি পড়ছি আনা আনা আনা, ঝটপট, মানে লম্বা করে নেই। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার সাথে বলুন, আনা টানা মানা চার আনা টানা। আবার বলুন, আনা টানা মানা কয় আনা টানা চার আনা। কয় আনা? চার আনা। এখনো কিন্তু বুঝে আসে নাই, আরেকটু পরে। আবার আমার সাথে বলুন, মজা লাগবে। আনা টানা মানা চার আনা টানা। আনা টানা মানা মানে নিষেধ। আনাতে টান হবে না, কিন্তু চার জায়গায় টানতে পারবেন। কোথায় কোথায় টান হবে চলুন আমরা কোরআন শরীফে আজকে থেকে দাগ দিয়ে নিব। আর আমাদের বইয়ের মধ্যে আছে, লেখা আছে কয় নম্বর আয়াতে কোন সূরার মধ্যে আমরা এটা পাবো। এখানে আমি লিখে দিয়েছি, আপনাদের বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন। এবার আসুন যে শুধুমাত্র চার অবস্থায় আনা শব্দটা লম্বা করে পড়তে হবে। প্রথমে আমরা যাচ্ছি সূরা লুকমান আয়াত নম্বর 15। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। এই যে মান আনাবা, এটা কিন্তু টান হয়েছে। তাইলে সূরা লুকমানে আয়াত নম্বর 15 আজকেই আপনার কোরআন মাজিদে দাগ দিয়ে রাখুন। এই আনাটা টান হবে, কারণ এখানে একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। আপনি কিভাবে বুঝবেন? আমি তো এখানে আয়াত নম্বর বলেছি, কিন্তু যে শুনলো না সে কিভাবে পড়বে? আনার পরে যদি বা থাকে, আনার পরে যদি বু থাকে, আনার পরে যদি মিলা থাকে, আনার পরে যদি সিয়া থাকে। এবার দেখেন, বা বা বু মিলা সিয়া, বা বু মিলা সিয়া। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, বাবু মিলা সিয়া। আনা টানা মানা চার আনা টানা, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। তাহলে বাবু মিলা সিয়া, বাবু মিলা সিয়া। আনা শব্দের পরে যদি বা থাকে, আনা শব্দের পরে যদি বু থাকে, আনার পরে যদি মিলা থাকে, আনার পরে যদি সিয়া থাকে, তাহলে সেই আনা টান হবে, বাকি কোনো আনাতে টান হবে না। ক্লিয়ার? হ্যাঁ, তবে একটা কথা আছে এখানে, আনা শব্দের পরে যদি ওয়াকফ করে তাহলে কিন্তু টানতে হবে, কারণ যে কোনো মাদের হরফে ওয়াকফ করলে টান হয়। আনা শব্দটাও কিন্তু একটা মাদের হরফ, যদি ওখানে আপনি ওয়াকফ করেন তাহলে কিন্তু টানতে হবে। এটা আমি তো বানান করে কোরআন শিক্ষা, সম্পূর্ণ কোরআন পড়াচ্ছি, যেখানে টান হবে সেখানে বলে দিব ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। অনেকে হয়তো ভাবছেন যে বানান করে পড়লে একটু ভালো হয়, তাই না? আচ্ছা, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, বা আইনজের বির, ওয়াত্তা বির। এই আলিফটা উচ্চারণে আসবে না। সিন জবর সা, বা ইয়াজের বি, এক আলিফ টান, সাবি, লাম জবর লা, সাবিলা।
মিম নুন জবর মান, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, বা জবর বা, আনাবা, আনাবা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইয়া জবর ইয়া, ইলাইয়া, ইলাইয়া, মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। ইলাই, যখন ওয়াকফা করবেন এবার উচ্চারণটা ধরে রাখতে হবে। ইলাই, হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ইয়া আসছে, এটা ইদগামে বাগুন না, মনে আছে না? মনে পড়ে গেছে সবার। ইয়া আইন জবর ইয়া, বা পেশ বু, দালো পেশ দু, ইয়া বুদু, আই, এই যে আই বুদু, এটা মাদের হরফ এক আলিফ টান। হা আলিফ জবর হা, এটা মাদের হরফ এক আলিফ টান। ওয়া আনা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়া আনা, বা ওয়া পেশ বু, ওয়া আনা বু, ইলাল্লাহ, হামজা জের ই, লাম লাম জবর লাল, এই ইয়াটা, এই আলিফটা, এই লামটা উচ্চারণে আসবে না। ইলাল্লাহ, এই যে খারা জবর মাদের হরকত, বামের হরফ ওয়াকফ করলে 3 আলিফ টান। ওয়া আনাবু ইলাল্লাহ আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। সূরা জুমার আয়াত নম্বর 17। তাহলে আমরা দুইটা সূরা পেয়ে গেলাম, এটা লোকমানের 15, সূরা জুমার আয়াত নম্বর 17। এবার আসুন সূরা আলী ইমরান আয়াত নম্বর 119। وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ ওয়াও জবর ওয়া, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ওয়া ইযা এক আলিফ টান। খ জবর খ, লাম ওয়া জবর লাউ, খ লাউ, লিনের হরফ। আইন দদ জবর আও, দদ ওয়া পেশ দু, আও দু, আও দু, এটা মাদের হরফ। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ পেশ কুম, মিম লাম পেশ মুল, আলাইকুমুল, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, মিম জের মি, লাম জবর লা, এটা এক আলিফ টান হবে আনামিলা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, গয় নিয়া জবর গয়, মিনাল গয়, য জের জি, মিনাল গয়, গয় গয় গয়য। وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ। এবার আসুন সূরা ফুরকান আয়াত নম্বর 49। ওয়াও জবর ওয়া, নুন সিন পেশ নুস, ওয়া নুস, কফ জের কি, ইয়া জবর ইয়া, ওয়া নুস কিয়া হু, এটা এক আলিফ টান। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, এক আলিফ টান, এটা ওয়াজিব গুন্না এবং এক আলিফ টান। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, এটা কলকলা, নুন আলিফ জবর না, এটা 3 আলিফ টান। ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা, হামজা নুন জবর আন, আইন আলিফ জবর আ, আন আ, এটা এক আলিফ টান, এটা ইজহার। মিম ওয়াও জবর মাউ, এটা ইদগামি বাগুন না, তানউইনের পরে ওয়াও আসছে, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়া আনা, এক আলিফ টানতে হবে। সিন ইয়াজের সি, ইয়া জবর ইয়া, সিয়া, ওয়া আনা সিয়া, কাসীরা, কাফ জবর কা, সা ইয়াজের সি, কাসীরা, আলিফ জবর র, আর দুই জবরের বামে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানে বলিতে হয়। র দুই জবর রন, কাসীরান অথবা কাসীরা। وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَّ كَثِيرًا وَأَنَاسِيَّ كَثِيرًا। এবার আমরা একটা বিশেষ নিয়ম জেনে নিব। বিশেষ দ্রষ্টব্য, এ জাতীয় শব্দ মূলত আনা নয়। এই যে এখানে যা লেখা আছে একটা ভিন্ন কালার আছে, এখানে দুটি শব্দ রয়েছে, তা লম্বা করে পড়তে হবে। সূরা মুলক আয়াত নম্বর 9। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর
অনেকে এটাকে আনা মনে করে। এই হামজাটা আসলে নুনের সাথে নয়, এটা জিমের সাথে। যা আ আর না কিন্তু আলাদা জিনিস, তাহলে এটা আনা না। মনে রাখতে হবে এই জায়গায় এটা আনা হিসাবে পড়া যাবে না, যেভাবে আছে সেভাবে পড়তে হবে। কফ আলিফ ক একালিফ টান, লাম অপেশ লু একালিফ টান, ক লু বা লা একালিফ টান, ইয়াটা উচ্চারণ আসবে না। কদে কলকলা, কদে যা 4 লেফট টান, আ তাড়াতাড়ি, না একালিফ টান, না তাড়াতাড়ি, রি একালিফ টান, রুন নাদির 3 আলিফ টান। قالوا بلى قد جاءنا نذير। আমি কিন্তু একদম স্পষ্ট করে বলছি, قد جاءنا। আপনি যদি একদম আনা বানিয়ে ফেলেন, قد جاءنا نذير, তাহলে শব্দটা আলাদা হয়ে যাবে। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। আজকে আনা পড়ার ব্যাপারে, আনা সংক্রান্ত বিষয়ে যে তথ্যগুলি আপনাদের কাছে দিয়েছি, অবশ্যই যাদের কাছে নতুন খুব ভালো লাগছে আশা করি। এটা প্রত্যেকে জেনে বুঝে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখানে আরো একটি তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাইদা, আলিফে জাইদা মানে অতিরিক্ত আলিফ। এটা লিখতে ব্যবহার হয়, পড়তে ব্যবহার হয় না। আনার মতে আরেকটা তথ্য, আলিফে জাইদা অর্থ অতিরিক্ত আলিফ, এতে লম্বা করা যাবে না। এটা কোরআন মাজিদে মোট 24 জায়গায় আছে। এটা লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। তবে এতে ওয়াকফ করলে এক আলিফ লম্বা হবে। কওয়ারির, এই দেখেন আলিফের উপরে গোল ছোট একটা শূন্যর মতো দেওয়া থাকবে, এখানে এই আলিফটাতে টান হবে না। রি র ঝটপট পড়তে হবে, র হবে না। মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা, এইটা জিনিসটা আপনাদেরকে দেখাই দিলাম। কোরআন মাজিদে আলিফের উপরে যদি শূন্য দেওয়া থাকে এটা টান হবে না। আবার এখানে লক্ষ্য করুন, এই যে আয়াতটা আছে এখানে কিন্তু আয়াতের শেষে আসছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে আয়াত নম্বর আছে কোরআন মাজিদে দেখে নিবেন। তবে ওয়াকফের কারণে এখানে টানতে হবে, ক ওয়া রি র পড়তে হবে। যদিও এখানে শূন্য দেওয়া আছে কিন্তু টানা যাবে না। তবে মিলাইয়া পড়লে, এর পরের আয়াত যদি আপনি মিলাইয়া পড়েন তাহলে কিন্তু এখানে টান হবে না, কিন্তু এখানে ওয়াকফের কারণে টানতে হবে। ক ওয়া রি র, রি র, ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা। বুঝে আসছে ব্যাপারটা? এটাকে আলিফে জাইদা বলে। তাইলে আনা হোক আর জাইদা হোক, ওয়াকফ করলে টানতে হবে। স্পষ্ট বুঝে আসছে সবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা যারা এই ক্লাসগুলি করেছেন, চলুন না আমরা সকলে মিলে সর্বস্তরের জনগণের কাছে, মানুষের কাছে এই ক্লাসগুলি ছড়িয়ে দেই। তাহলে অনলাইনের বিভিন্ন জায়গায় এই ভিডিও শেয়ার করার যে নিয়ম কানুন রয়েছে, আমরা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের খেদমতে, কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। আর এই কোরআন শিক্ষার এই কোর্সটি পরিপূর্ণভাবে করার জন্য আমাদের যে তাজউইদ কালার কোরআন মাজিদ এবং এসো কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড, এই তিনটা মিলে একটি ফুল প্যাকেজ রয়েছে। আপনারা সংগ্রহে রাখুন ফ্যামিলির সবার কাছে এবং আপনজনদের সবাইকে গিফট করুন, হাদিয়া দিন। আমরা সব মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছি, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।